কেওয়াইসি যে ইয়ে অ্যাকাউন্ট, সেখান থেকে 55 লক্ষ টাকা নাকি চুরি গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টাকা চুরি গেছে, ও যদি উকিল হয়ে ওর টাকা হ্যাক হয়, উকিল যদি তার নিজের অ্যাকাউন্ট ঠিক রাখতে না পারে, উকিল যদি তার নিজের মেয়ে বিয়ে দিয়ে জামাই ঠিক না রাখতে পারে, তা এরা তো ব্যর্থ। লুট কামাল বাঁটকে খেতে গেছে এই সরকারের আমলে। এই সরকার আমলে ওনার স্টেট যদি ওনাকে সরিয়ে দেয়, ওনার একটা প্রাইভেট মামলা আছে, সুতরাং সবটাই স্টেটের ওপর উনি মামলা করে ওনার ছেলেকে স্টেটে ঢুকিয়েছে, ওনার আত্মীয় স্বজনকে ঢুকিয়েছে। সুতরাং সরকার অথচ একটা মামলা জিততে পারে না, হাও হাও করে চিল্লায়। ইনার এই চেল্লানো এবং হারামের টাকা কে মেরে দিয়েছে? এখন উকিল, সে কোকিল হিসাবে কাজ করবে না উকিল হিসাবে কাজ করবে? তবে চোরের ওপরে বাটপাড়ি হয়েছে। স্যার আরেকটা প্রশ্ন আছে যে দেবাংশু ভট্টাচার্য, সে দেবাংশু ভট্টাচার্য রীতিমতো মন্তব্য করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কথা ভাবেন বলেই আজ কলকাতায় যে পুজো, দুর্গাপুজো, সেটা বিশ্বের মানচিত্রে 1 নম্বরে স্থান পেয়েছে। হ্যাঁ, 100 বার। কারণ মমতা ব্যানার্জি 21 সালে আঁকড়া দিচ্ছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। মুসলমান ভোটে জিতে উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, অর্থাৎ শুভেন্দুর কাছে হেরে আবার ভবানীপুরে জিতেছে। আর দেবাংশু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছে। সুতরাং হিন্দু ভোটের দিকে মমতাকে চাইতেই হবে। এই জন্যই তো দীঘায় সরকারি টাকায় মন্দির। আপনি ভারতবর্ষের বিজেপি সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার, উত্তরপ্রদেশে বিজেপি সরকার, যোগী সরকার, সেখানে রাম মন্দির সরকারি টাকায় করতে পারলো না। সেখানে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ সরকারি টাকায় হচ্ছে না। আদালতের নির্দেশে চাঁদা তুলে মসজিদও হচ্ছে, চাঁদা তুলে রাম মন্দিরও হয়েছে। বাংলার বুকে উনি রাম মন্দির করলেন, দীঘায় জগন্নাথের মন্দির করলেন। উনি সরকারি টাকায় মহাকাল মন্দির করব বলছে, উনি সরকারি টাকায় পুরোহিত ভাতা দেয়, উনি সরকারি টাকায় মুয়াজ্জিন ভাতা দেয়, উনি সরকারি টাকায় ইমাম ভাতা দেয়, উনি সরকারি টাকায় নেতাদেরকে তোলা তুলতে দেন, উনি সরকারি টাকায় আইপ্যাক চালান, উনি সরকারি টাকায় আমার হাইকোর্টে মামলা চালায়, উনি সরকারি টাকায় চাকরি চোরেদের রক্ষার জন্য সুপ্রিম কোর্টে মামলা চালায়। কপিল সিব্বল দোলে রে দোলে, মমতা সরকার দোলে, কার কোলে দোলে? কপিল সিব্বল উকিলের কোলে দোলে। দোলে রে দোলে, অভিষেক দোলে, কার কোলে দোলে? কপিল সিব্বল মনু সিংভির কোলে দোলে। আবার উকিলদেরকেই গাল দেয়। উকিলের ছাড়া চলে না, তাদেরকে কোটি কোটি টাকা ফি দিয়ে হেরে ঘরে আসছে। 26,000 চাকরিতে হেরে ঘরে আসছে, হাইকোর্টে হেরে ঘরে যাচ্ছে, সুপ্রিম কোর্টে হেরে ঘরে যাচ্ছে। তবু টাকা কার? এ টাকা মমতা বাবুর খালু অক্ষর টাকা না, এ টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না, এ টাকা মমতা ব্যানার্জি নবান্নে ছাপায় না, এ টাকা বাংলার মুসলমানদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা, এই টাকা বাংলার সনাতনীদের টাকা। এই টাকায় মৎস্য করতে খুব মজা লাগে। যদি সত্যি করে মমতা ব্যানার্জি যদি নিজের বাপের টাকা দিত, তাহলে জানতাম মমতা ব্যানার্জি হিন্দুদের চাইছে, মুসলমানদের চাইছে। স্যার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অভিষেক ব্যানার্জি, একদম পার্টিকুলারলি বলছি, অভিষেক ব্যানার্জি আপনাকে ভয় পাচ্ছে। তার কারণ আপনার পেছনে লোক লাগানো হয়েছে যে আপনি সারাদিনে কটা ইন্টারভিউ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দিচ্ছেন, কি বলবেন? দেখুন, আগাচ্ছে বাগার ভাই, অভিষেক ব্যানার্জির আলী আফজল চাঁদকে বেশি ভয়। কারণ মমতা সরকারও ভয়। কারণ আপনি এই হাইকোর্টে আসি, পশ্চিমবঙ্গ সরকার আইবি 8টা আইবি এখানে ছেড়ে রেখেছে, গভর্নমেন্টের পোষা। তাদের মাইনে 1 থেকে 1.5 লাখ টাকা। সাব ইন্সপেক্টর শুরু করে
এসআই থেকে শুরু করে কনস্টেবল সব আইবি এখানে ছাড়া আছে। আমি কখন কোথায় কি বলছি, সরাসরি সেন্ট্রালও দিয়েছে, যেমন ওরা দিয়েছে আমার सेंट्रल दिए। सुतरां ये डर अभिषेक को जो लग गया, बंगाल का हर मुसलमान खुश है, बंगाल का हर सनातनी खुश है, बंगाल का हर औरत खुश है, बंगाल का मैं राष्ट्रवादी मुसलमान खुश हूँ। স্যার আপনার বাড়ি যে মানে বাড়ির সামনে যে আন্দোলন করছিল তৃণমূল কংগ্রেসরা এবং যেভাবে আপনার উপর আক্রমণ মানে ভাষায় আক্রমণ করা হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনি কি নিচ্ছেন? দেখুন, বেজিকে যদি কেউ সাপের ভয় দেখায়, বেজি সাপকেই কেটে কুচু 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 করবে দেয়। সেই রকম আমি অভিষেকের মতো প্যারাশুটে করে দিল্লি থেকে এসে পিসিমণির দেওয়ায় মধু চাটিনি। আমি 1980 সাল থেকে রাজনীতির আঙিনায় ছিলাম। আমি হাইকোর্টে এসছি অনেক পরে, কিন্তু বামফ্রন্টের আমলে বামফ্রন্টের এমএলএ, চণ্ডীতলা বিধানসভার এমএলএ প্রয়াত মলিন ঘোষ আমার বাড়ির সামনে মিটিং করে বলতো, এই আলী আফজল চাঁদ হাসাই কংগ্রেসের বাচ্চা, তখন কংগ্রেস ছিল, গাল দিত। এবং বামফ্রন্ট কলকাতায় ঝামেলা, আলী আফজল চাঁদের নাম জুড়ে, হুগলিতে ঝামেলা, আলী আফজল চাঁদের নাম জুড়ে, মানে যেখানে যত আন্দোলন হতো প্রতিটা জায়গাতে আমার নামটা এন্ট্রি করে দিত। একটা না দুটো না 14টা কেস, 84 দিন জেল খাটিয়েছে আমাকে, 12 দিন পুলিশ আমাকে ঘিরে রেখেছিল ওই ডানকুড়ি। তখনও আমাকে দমাতে পারেনি, কারণ আমি রাজনীতি ঘরের ছেলে, আমি লড়াই করা ছেলে, আমি দমবার পারত না। আপনারা দেখেছেন এই হাইকোর্টের বুকে আমার কণ্ঠস্বর মমতা বাবুর বিরুদ্ধে, মমতা সরকারের বিরুদ্ধে, মমতা খালার বিরুদ্ধে, চট্টগ্রাম অভিষেকের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি, কিন্তু আমার কণ্ঠস্বর রোধ করার জন্য তৃণমূলপন্থী এই হাইকোর্টের উকিলরা বাধা দিয়েছে, পারেনি। অবশেষে পুলিশ দিয়ে বাধা দিয়েছে, আপনাদের সামনে পারেনি। রেজিস্টার দিয়ে ব্রিগেড বন্ধ করেছে। কিন্তু ইসলামিক ভাষায় বলি, ইবলিস শয়তান এক দরজা বন্ধ করেগা তো খুদা 1000 দরজা খোল দেগা। আমাকে খোদা 1000 দরজা খুলে দিয়েছে, এক গেট খুলে দিয়েছে আমার হাইকোর্টের সামনে, ই গেটের সামনে আমার নিজের চেম্বার খুলে দিয়েছে, করে নিয়েছি। সুতরাং আমাকে আটকাবার মতো ক্ষমতা নেই। जिसको খোদা সাথ है उसको कौन मारेगा, রাকে হরি মারে কে। সুতরাং আইবি দিক আর ইন্টেলিজেন্সি ব্যুরো দিক আর ওদের আইপ্যাকের লোক দিক আর বাড়ি ঘেরাও করুক আর চমকে ধমকে আমাকে কিছু করতে পারবে না। উল্টে বাঁশ কোথা না ঝাড়ে অভিষেকে নিল পেছনে, বাঁশ কোথা না ঝাড়ে মমতা বাবু নিল পেছনে। কারণ অভিষেক ব্যানার্জির চার্জশিটে কাকু, সেই কাকুর চার্জশিটের নাম চলে এসছে। আজকে প্রাথমিক টেট কেলেঙ্কারিতে ওর নাম চলে এসছে। সুতরাং আজকে चोर पुलिस के भय करे। मैं चोरी नहीं किया, मैं ईमानदारी से काम करता हूं, मुझको डराने की कोशिश मत करिए। मेरा साथ सारा बंगाल है, मेरा साथ हर औरत है, मेरा साथ खुदा है। जो डरेगा तो जो डर गया वो मर गया, अभिषेक डर गया हमसे, वो मर गया।